একজন সংখ্যালঘু অর্থাৎ বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু এক যুবককে এইভাবে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হলো। এই বিভীষিকা দেখছে গোটা বিশ্ব। গোটা বিশ্বের কোনো উত্তর নেই। গোটা বিশ্ব কোথায় গেছে? যারা বারবার করে, বিশেষ করে রাষ্ট্রসংঘ বা রাষ্ট্রপুঞ্জের মতো যে সংগঠনগুলো বারবার করে মানবতা বিরোধী বিভিন্ন কার্যকলাপ হলে যারা প্রথম সোচ্চার হয়, সেই সংগঠনগুলো কোথায়? বাংলাদেশে গতকাল রাত থেকে শুধু নয়, গত আগস্ট মাসে হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘু মানুষদের উপরে যে অত্যাচার শুরু করেছে, ইস্কনের সন্ন্যাসীদের উপর যে অত্যাচার শুরু করেছে, সেই সংগঠনগুলোর বিরুদ্ধে কেন বা সেই কট্টর মৌলবাদীদের বিরুদ্ধে কেন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই প্রশ্নই কিন্তু উঠছে। আর ইউনুস প্রশাসন সেই সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থার মতো দূরস্থ, তাদের বিরুদ্ধে কোনো এফআইআরটুকু পর্যন্ত করতে দিচ্ছে না। পুলিশ রীতিমতো নিষ্ক্রিয় এবং যারা অভিযোগ করতে আছে তাদের বাড়ির উপর নেমে আসছে অত্যাচার, সেই বাড়িগুলোর উপর চলছে তছনছ ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা। এবং উসমান হাদির মৃত্যুর পর এই অত্যাচার আরও বাড়বে, এই আশঙ্কাতে ভুগছে সেখানকার সংখ্যালঘু মানুষজন। স্বাভাবিকভাবেই একদিকে ধর্ষণ, অন্যদিকে জয়ন্ত অবস্থায় পুড়িয়ে মারা বা হিন্দুদের ঘরছাড়া করা, সব মিলিয়ে বাংলাদেশ এখন শস্য শ্যামল নয়, নৈরাজ্যের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ আর এই চিত্র এর আগে দেখা গিয়েছে। এত বিভীষিকাময় পরিস্থিতি বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে বা জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে হিন্দু এক যুবককে। দেখুন সেই ছবি, আর এই ভিডিও রেকর্ডিং করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে উল্লাসও দেখা যাচ্ছে কট্টরপন্থীদের। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে ভিডিও ভাইরাল হয়েছে। বাংলাদেশে জুড়ে ঠিক এতটাই আতঙ্কিত অবস্থায় রয়েছেন সংখ্যালঘুরা, সেখানকার হিন্দুরা। বাংলাদেশে বিক্ষোভ চলছে একের পর এক জায়গায়। বিভিন্ন অফিসে, সংবাদ মাধ্যমের অফিসে ভাঙচুর করা হয়েছে। ভারতীয় দূতাবাসগুলি এখন টার্গেট। আর এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে।